নামাজে দাঁড়িয়ে কেন সেজদার দিকেই তাকিয়ে থাকতে হয়? বৈজ্ঞানিক একটা উপকার বর্তমান প্রমাণিত হয়েছে, রসুলের সুন্নাহ এক্ষেত্রে পুরোপুরি মিলে যায়। এই যে নামাজে দাঁড়িয়ে সেজদার দিকে তাকিয়ে থাকা, এর উপকার কি আপনি কখনো চিন্তা করেছেন? কয়েকটা গবেষণায় এসেছে, একটা আর্টিকেলে আমি পড়লাম, আশ্চর্যজনক বিষয়। আল্লাহর হাবিবের সুন্নাহটা আপনি দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা এক্ষেত্রে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তার চোখের দৃষ্টিটা এমন থাকতো, মনে হতো নামাজের সেজদার জায়গাটা তিনি তালাশ করছেন, নামাজের সেজদার জায়গা তিনি খুঁজতেছেন, তার চোখ দেখে এমনটা মনে হতো, মানে সেজদার দিকে তিনি তাকায় থাকতেন। আজকের বিজ্ঞান বলছে কোনো ব্যক্তি যখন স্ট্রেট সোজা হয়ে দাঁড়িয়ে এক বিন্দুতে একদম সেজদার দিকে তাকায় থাকে, এই যে চোখটাকে এক বিন্দুতে রাখে, যার কারণে তার ব্রেনের মধ্যে একটা মাইন্ডফুলনেস তৈরি হয়, অর্থাৎ তার এই ব্রেনের মধ্যে একটা প্রশান্তির একটা বিষয় তৈরি আসে, এবং পাশাপাশি আপনার এখানে ভিজুয়াল স্টেবিলিটি দেয়, যা আপনার মস্তিষ্কের যে সচলতা এটাকে ভালো রাখে এবং স্থির রাখে আপনার ব্রেনকে, পাশাপাশি মনোযোগ বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আপনি দেখবেন অনেক জায়গায় যে মেডিটেশন থেরাপি হয়, এই মেডিটেশন থেরাপির ক্ষেত্রে যেটা করে একটা নির্দিষ্ট বিন্দুতে তারা তাকায় থাকতে বলে, কিন্তু নামাজের মধ্যে আল্লাহ সবচেয়ে বড় মেডিটেশন থেরাপির উপাদান আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাইয়া দিয়েছেন। কোনো ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়ায়া সেজদার দিকে তাকাইয়া থাকে, আজকের বিজ্ঞান বলছে এটার মাধ্যমে ওই ব্যক্তির ব্রেনের মধ্যে এক ধরনের মাইন্ডফুলনেস চলে আসে, যার কারণে ওই ব্যক্তিটা প্রশান্তি অনুভব করতে পারে এবং চোখের মারাত্মক উপকার হয়, মনোযোগ বৃদ্ধিতে সহায়তা হয়। এই সব ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহি বিহামদি। এই যে রাসূলুল্লাহ ইসলামের সুন্নাহ বা আল্লাহর বিধান, আর 1450 বছর আগে যেটা এসেছে, আজকের বিজ্ঞান এটা প্রমাণ করছে। এজন্য ইসলামের যত বিধান আছে, রসুলের যত সুন্নাহ আছে, এটা যদি আমরা মানতে পারি, সবগুলো আমাদের জন্য উপকারী।